বললেন এই শিশুটি আমার নয়, এটা আল্লাহর দান, এটার মালিক আমি নই, আমার আল্লাহ। আমি একটা মাত্র শিশুর মা নই, যে কয়েকটি শিশু রাস্তায় নেমে লড়াই করেছে আমি সবগুলোর মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? শহীদ আবু সাঈদের রক্তে ভেজা এই মাটির মানুষ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখা আয়োজিত তাৎক্ষণিক এই পথসভার সম্মানিত সভাপতি, সম্মানিত উপজেলা আমির, মঞ্চে বসা কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, ওলামা হযরত, প্রিয় এলাকাবাসী, ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি 2024-এর 5ই আগস্ট বাংলাদেশে যে পরিবর্তন সাধিত হয়েছে, সেই পরিবর্তনের অন্যতম প্রাণ পুরুষ আমাদের কলিজার টুকরা সন্তান আবু সাঈদের স্মৃতি বিজড়িত এই উপজেলায় আল্লাহ তাআলা এই পরিবর্তনের পর দ্বিতীয়বার আমাকে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রথমবার এসেছিলাম তার মাকে সালাম জানাতে, তার বাবাকে বুকে জড়িয়ে ধরতে, তার ভাইগুলোকে বুকে জড়িয়ে ধরতে, আর এসেছিলাম তার বোনদেরকে সান্ত্বনা দিতে। আলহামদুলিল্লাহ, আমি তাদের চোখে মুখে সেদিন দেখেছিলাম স্বাধীনতার দীপ্তি। তারা আমাদের গর্বিত আপনজন। শহীদ আবু সাঈদের মাতা পিতা এক সন্তান হারিয়েছেন, কিন্তু বাংলাদেশে তারা কোটি কোটি সন্তান পেয়ে ধন্য হয়েছে। এই সাহসী বীর সেদিন বাংলার মানুষের চোখে আঙ্গুল দিয়ে পথ দেখতে বলেছে, যুব সমাজ সমস্ত অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে। আমরা কোনো অন্যায় এবং ফ্যাসিজমকে বরদাস্ত করব না। তার এই রক্ত সারা বাংলাদেশের ছাত্র ছাত্রী, যুবক যুবতীদের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। এই জন্য তাদের স্লোগান ছিল, আমাদের রক্তে লেগেছে আগুন। সমস্ত মায়েরা রাস্তায় নেমে এসেছিল। এই আপনি এই ফ্ল্যাগটা নামান, এটা নামান। সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছিল। মা তার 10 মাসের কোলের সন্তানকে নিয়ে এসেছিলেন। সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিল, আপনি এই কাজ কি করেছেন? সাংঘাতিক কাজ করেছেন। জিজ্ঞেস করলেন, আমি কি সাংঘাতিক কাজ করলাম যে আপনি বুকের দুধের শিশুকে তুলে নিয়ে আপনি এখানে এসেছেন?
গুলির সামনে তিনি বললেন, এই শিশুটি আমার নয়, এটা আল্লাহর দান, এটার মালিক আমি নই, আমার আল্লাহ। তুমি একটা মাত্র শিশুর মা নই, যে কয়েকটি শিশু রাস্তায় নেমে লড়াই করেছে আমি সবগুলোর মা, সব শিশু আমার শিশু। আমার শিশুর জীবনের মূল্য আছে, আর ওই শিশুদের জীবনের মূল্য নেই। তাকে বলা হয়েছিল, যদি পুলিশে আপনাকে আর আপনার সন্তানকে শেষ করে দেয় কি করবেন? বলে যে আমিও শহীদদের কাতারে সামিল হয়ে যাবো শিশুদের মধ্যে।